সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। উদ্যানবাটির লোহার ফটক পেরিয়ে গাড়ি প্রবেশ করছে। ক্যালেন্ডারে সেদিন 11ই ডিসেম্বর 1885 শুক্রবার। অস্তাচলে সূর্য, পঞ্চমের ক্ষীণ চাঁদ আকাশে ওঠার সাজঘরে। প্রবেশমাত্রই ঠাকুর মহানন্দে বললেন, বাহ বাহ, এই তো বেশ, এই তো বেশ। ঘোড়ার পা ঠোকার শব্দে তৃতীয় গাড়িটি থামল। ঠাকুরকে সাবধানে নামানো হলো। সকলেই সাবধান, সুকোমল দেহের কোথাও যেন ধাতব আঘাত না লাগে। তিনি নামতে নামতে দেখছিলেন উদ্যান এবং নেমে এসে উদ্যানটাকে ভালোভাবে নিরীক্ষণ করতে করতে বললেন, দক্ষিণেশ্বরের মতো না হলেও এটাও বেশ। হঠাৎ দুর্বল শরীর ভয়ঙ্কর সবল, এখন যেন দেহ নয়, হাঁটছে মন। তরতর করে এগোচ্ছেন। পেছনে লোহার গেট ধীরে ধীরে বন্ধ হচ্ছে লৌহময় শব্দে। অস্তাচলে যাচ্ছে সূর্য, বন্ধ হয়ে রইল 8টি মাসের গাঢ় গুঁড়ো ভবিষ্যৎ। যুগান্তকারী উপাদানের সাজঘর। বসে গেল একটি অদৃশ্য সুউচ্চ ট্রান্সমিশন টাওয়ার, শ্রীরামকৃষ্ণ মহাভাব তরঙ্গের, যা পরবর্তীকালে হবে বেলুর মঠের চূড়া। সবাই এগোচ্ছেন উদ্যান মধ্যস্থ বাড়িটির দিকে। নিচে 4খানি ঘর, মাঝের ঘরটিকে হলঘর বলা চলে। ঠাকুর হলঘরে এসে বললেন, বাহ বাহ। সকলে তাকে চালিত করলেন দোতলার ওঠার কাঠের সিঁড়ির দিকে। ঝকঝকে পালিশ, অতি মসৃণ। সবাই সাবধান, ধাপগুলো সামান্য উঁচু। ধীরে ধীরে উঠছেন ঠাকুর। আনন্দোজ্জ্বল মূর্তি। এখানে মায়ের আর কোনো ভূমিকা নেই, ভক্তদের সেবায় শ্রী ভগবান। দোতলায় তার নির্দিষ্ট ঘরটিতে এসে ঠাকুর আরও খুশি। বেশ প্রশস্ত, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ 3টি দিকেই খোলা। পশ্চিমের দেওয়াল অর্ধগোলাকার, ছাদ অনেক উঁচুতে। দক্ষিণে রেলিং ঘেরা স্বল্প পরিসরের ছাদ। ঠাকুর দ্রুত পদে সেই ছাদটির দিকে এগিয়ে চললেন। চারপাশে উদ্যানের অপূর্ব শোভা। অদূরে মতিঝিল, ঝিলের পশ্চিমে মতিলাল শীলের মনোরম বাগানবাড়ি। অদূরে কিছু উত্তরে রানী কাত্যায়নীর গোপাল মন্দির। ঠাকুর বিমুগ্ধ দৃষ্টিতে সব দেখছেন। শীতের পরন্ত বেলার আলোয় ভারী খুশি হইলা রায় দেখিয়া বাগান। যারা জানার তারা জানেন উদ্যানবাটির দোতলার হেডকোয়ার্টারে কোন আণবিক বোমা তৈরি হবে। ঠাকুরের এই আরোহণ দোতলায় নয়, ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ মহল থেকে খবর এলো, কয়েকজন মিষ্টান্নাদি নিয়ে ঠাকুরকে দর্শন করতে এসেছেন। যেই শুনলেন ঠাকুর নেই, চিকিৎসার জন্য কাশীপুরে, তখন তারা ঠাকুরের ছবির সামনেই ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করলেন। শ্রীমার মনটা কেমন হয়ে গেল। আশঙ্কা, আতঙ্ক, এতে তো ঠাকুরেরই অকল্যাণ হলো। ঠাকুরকে বললেন, তিনি সব শুনে বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে? পরমুহূর্তেই অভয়দান করে বললেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। মা শুনে চলে গেলেন। বুঝেছি বুঝেছি তোমার খেলা, তুমি তার বাঁধছ দোতারা, গৃহী আর সন্ন্যাসী। মানে মা ভয় পেয়েছিলেন যে ঠাকুর জীবিত থাকতে তার ঠাকুরের ফটোর সামনে কেন সবাই ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করলো, সেই জন্যই ভাবছিলেন মা। কিন্তু ঠাকুর এইগুলো বলে তাকে অভয়দান করলেন। এই ছিল আজকের ভিডিও। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।